তো হ্যালো স্টুডেন্ট, আজকের দ্বিতীয় সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যারা যারা সরকারি চাকরির এক্সাম দিচ্ছ, বিভিন্ন ধরনের সরকারি চাকরির এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা ক্লাস 5 to 12 এর আন্ডারে যারা পড়াশোনা করছো, অথবা যারা কম্পিউটার শেখার জন্য তোমরা আগ্রহ দেখাচ্ছ বা আমার এই ভিডিওগুলো দেখছো, তাদের অবশ্যই সবাইকে আমি আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার কম্পোনেন্টস। এই কম্পিউটার কম্পোনেন্টস জিনিসটা কি, সেটা হচ্ছে সিপিইউতে কি কি জিনিস থাকে, স্টোরেজ ডিভাইস কাকে বলে, র্যাম রম কি জিনিস, মাদারবোর্ড, ইউএসবি, ভিজিএ কেবলের পোর্ট কি জিনিস, এগুলো পুরো ডিটেলসে বলবো। আর হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে কিন্তু সরকারি চাকরিতে এক্সামে কোশ্চেন আসবেই 100%। ঠিক আছে, এগুলো কিন্তু আসেই এই চ্যাপ্টারটা থেকে। বিশেষ করে এই চ্যাপ্টারটা হচ্ছে মেন মেমোরি চ্যাপ্টার, যেটাকে সিপিইউ, যেটা ব্রেন অফ দ্য কম্পিউটার। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে একটা কথা বলবো, আমাদের একাডেমিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, শেয়ার করোনি, কি করছো? তাড়াতাড়ি করে দাও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে মডিউল 2 কম্পিউটার কম্পোনেন্ট। তো এটার আন্ডারে আমি তোমাদের একটা পিপিটি খুলে দিয়েছি, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আমি খুলে দিয়েছি। তো আমি সেখান থেকে এবার ধীরে ধীরে তোমাদের বোঝাবো। তো ভিডিওটা বলছি শেষ পর্যন্ত দেখো। তো প্রথম হচ্ছে মডিউল কম্পিউটার কম্পোনেন্ট, যেটা সরকারি চাকরি বা শেখার জন্য, বা যারা কোর যে জিনিসটা সেটাকে তোমরা মানে ক্লিয়ার করার জন্য, এবং যে তোমাদের প্রবলেম আছে বা প্রবলেম ছিল আগে থাকতে সেগুলোকে ক্লিয়ার করার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো চলো, তো এবার যেটা আমি টপিকে আসি সেটা হচ্ছে সিপিইউ। সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ হলো কম্পিউটারের মস্তিষ্ক। কেন? কারণ সিপিইউর মধ্যে একটা প্রসেসর থাকে, বা বহুত সব কিছু জিনিস আমাদের সিপিইউর মধ্যে থাকে, মাদারবোর্ড থেকে শুরু করে অনেক কিছু জিনিস আছে একদম সিপিইউর মধ্যেই থাকে। সেগুলোকে আমি শেষে আলোচনা করব। তো সিপিইউ কি করে, প্রত্যেকটা জিনিস কম্পিউটারের জিনিসপত্র, হিসাব নিকাশ সব কিছু কিন্তু এই সিপিইউর মধ্যেই থাকে, এবং সেটা সব কিছু ধরে রাখে। সেই কারণে এটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। তাই যদি বলে ব্রেন অফ দ্য কম্পিউটার কাকে বলা হয়, তাহলে বলা হয় সিপিইউকে। এবার আসি এএলইউ। এএলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা হচ্ছে হিসাব ও যুক্তি কাজ করে। মানে কি, হিসাব নিকাশ করা হচ্ছে, বা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মানে যোগ বিয়োগ, গুণ ভাগ ইত্যাদি ধরনের বিভিন্ন ধরনের হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু আমাদের সিপিইউর এএলইউ যে পোর্শনটা আছে, এটাকে বলে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেই জায়গাটা কিন্তু কাজ করে। এটা আলাদা করে কিছু ইনস্টল করতে হয় না, সব একসাথেই থাকে। এবার হচ্ছে সিইউ। সিইউ মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট। এটা কি হয়, এটা কম্পিউটারের প্রতিটি অংশকে নির্দেশ করে, প্রতিটি অংশ যা যা আছে, এবং তারা কি নির্দেশ দেয়, নিয়ন্ত্রণ করে, সব কিছু মানে ইনপুট নেয়, আউটপুটের কাজ করে, পুরো জিনিসটাকে কন্ট্রোল করে। এবার হচ্ছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটটা কি, অস্থায়ীভাবে একটা যে কোনো ডেটাকে কিন্তু ধরে রাখে। কি বলে, অস্থায়ীভাবে যে কোনো ডেটাকে ধরে রাখে। এটা কিন্তু টেম্পোরারি মেমোরি কিছু ধরে রাখে। ধরো তোমাকে একটা উদাহরণ দিই, ধরো তুমি চাইছো 2+2 লিখছো, তখন কি করে, এএলইউ তা হিসাব করে। কি বললাম, এএলইউ সেটা হিসাব করে। সিইউ তখন নির্দেশ দেয়, আর মেমোরি ইউনিট কি করে, সাময়িকভাবে সেটাকে মেমোরিতে ধরে রাখে, যে হ্যাঁ এটার অ্যান্সার হলো 4, বা 2+2 লিখেছি, এটা 2+2টাকে মেমোরিতে ধরে রেখেছে। ঠিক আছে, তো এবার আসি নেক্সট টপিকের কথায়। নেক্সট টপিক হচ্ছে মেমোরি। মেমোরি মানে হচ্ছে র্যাম অ্যান্ড রম। এই র্যাম রম কি জিনিস? দেখো, কম্পিউটারে প্রধানত দুটো মেমোরি থাকে, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি একটি টেম্পোরারি মেমোরি, অস্থায়ী মেমোরি। তোমার কম্পিউটার চলার সময় র্যাম ব্যবহার হয়। ঠিক আছে, ধরো তুমি একটা ফেসবুক খুলেছো, তোমরা ফেসবুকে বিভিন্ন ধরনের জিনিস ঘাঁটছো। তোমাদের ফট করে মনে হলো না আমরা ফেসবুক ঘাঁটবো না, আমরা ইনস্টাগ্রামে চলে যাই। তো ফেসবুকটা সেই জায়গায় মিনিমাইজ করলে, একদম কাটলে না, দিয়ে ইনস্টাগ্রাম ঘাঁটছো। ইনস্টাগ্রাম ঘাটার পর তোমার মনে হলো না আমি আবার ফেসবুকে যাই, আবার তুমি ফেসবুকে চলে এলে। ওই যে ফেসবুকে চলে এলাম, যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু হলো, সেটা কে ধরে রাখে মেমোরিটা? সেটা র্যাম ধরে রাখে। তুমি একটা ফাইল খুললে, তারপর আবার একটা অন্য ফাইল খুললে, দেখবে আবার আগেকার পেয়ে চলে আসবে, ওই ফাইলটা ওরকমই হয়ে আছে। কেন? ওই যে র্যাম ধরে রেখেছে টেম্পোরারি হিসেবে, কিন্তু পার্মানেন্ট ধরে রাখবে না। রম। রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। এটা কি করে, এটা স্থায়ী মেমোরি, এটা অস্থায়ী মেমোরি না, এটা স্থায়ী মেমোরি। এটা কি করে, অপারেটিং সিস্টেমের মধ্যে এখানে থাকে, যেখানে অপারেটিং সিস্টেমটা লোড থাকে, এর মধ্যে অপারেটিং সিস্টেমটা থাকে বলে অপারেটিং সিস্টেমটা অন হয়, এবং এর মধ্যে তোমরা বহুত কিছু জিনিস তোমরা রাখতে পারো। ওকে, এবার হচ্ছে র্যাম কি করে না, ডেটা হারিয়ে যায় যখন কম্পিউটার বন্ধ হয়। মানে কি, র্যামের ডেটাটা তখনই লস হয় যখন কম্পিউটারটা আমরা শাটডাউন করে নিলাম। ধরো তোমরা একটা কোনো জিনিসকে কন্ট্রোল-C করে কপি করে রেখে দিয়েছো, কম্পিউটার তখন অন আছে, তুমি তখন পেস্ট করে যেতে পারবে যদি অন্য জিনিস কপি না করো। কিন্তু বাই চান্স তোমার কম্পিউটার শাটডাউন করে দিলে, আবার কিন্তু মানে আবার অন করলে, এবার তুমি কন্ট্রোল-V টেপে যতই পেস্ট করো, তোমার কিন্তু আর পেস্ট হবে না। তাহলে র্যাম কি করে, ডেটাটা, ওই যে মেমোরিটা টেম্পোরারি ভাবে ধরে রেখেছিল, ওই ডেটাটা ততক্ষণই ধরে রাখে যতক্ষণ আমাদের র্যামের কাজটা চলে। কিন্তু যখনই আমরা কম্পিউটারটাকে অফ করি, তখন কিন্তু আর কাজ চলে না। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? নেক্সট টপিক আসি। নেক্সট টপিক হচ্ছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস কি হয়, হার্ড ডিস্ক থাকে, এইচডিডি, সলিড স্টেট ড্রাইভ, এসএসডি, সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক, পেন ড্রাইভ, এগুলো কিন্তু স্থায়ীভাবে তথ্য রাখা হয়। এখন এসএসডিটা হচ্ছে সব থেকে পুরোনো, কারণ এটা 20x ফাস্টার দেন হার্ড ডিস্ক।
যদি 500 GB হার্ড ডিস্কের দাম যদি 500 টাকা লাগে, এসএসডির 500 GB হার্ড ডিস্কের দাম 2000 টাকা লাগবে। ঠিক আছে, এতটা ডিফারেন্স। সিডি ডিভিডি তোমরা জানো এবং পেন ড্রাইভ আমরা সবাই ইউজ করি। ঠিক আছে, এরপরে হচ্ছে এগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো, এগুলো আমরা ছবি, ভিডিও, ফাইল ইত্যাদি বিভিন্ন ধরনের ডেটা আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। এরপরে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে মাদারবোর্ড অ্যান্ড পোর্টস। তো মাদারবোর্ড হলো মূল সার্কিট, মাদার মানে কি মা, বোর্ড মানে কি বোর্ড, তাহলে যেটা হচ্ছে মেন বোর্ড, ঠিক আছে, হলো মূল সার্কিট বোর্ড, যেখানে সব যন্ত্রাংশগুলো কিন্তু যুক্ত থাকে। কিরকম, ইউএসবি কেবলের যে কর্ড সেটাও ওখানে যুক্ত থাকে, এইচডিএম এর কর্ড সেখানে যুক্ত থাকে, ভিডিও অডিওর জ্যাক সেখানে যুক্ত থাকে, আজকে প্রিন্টার সেখানে যুক্ত থাকে। যে কোনো বাহ্যিক যন্ত্রপাতি কিন্তু আমাদের সবই মাদার বোর্ডের মধ্যে আটকে থাকে। মাদার বোর্ডের মধ্যে এসএমপিএস থাকে, যেটাকে বলে সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এসএমপিএস এর কাজ কি করে, এসএমপিএস পুরো মাদার বোর্ডটাকে কারেন্ট দেয়। এতে প্রত্যেকটা জিনিস কিন্তু কারেন্ট কাজ করতে পারে, প্রত্যেকটা জিনিসে কারেন্টের কাজ হয়। ধরো আজকে তুমি গেম খেলছো, সেই সময় বেশি কারেন্ট দরকার, সেই সময় কি করে এসএমপিএস বেশি কারেন্ট দেয়। যখনই তুমি গেম খেলাটা বন্ধ করে দিলে তখন কিন্তু র্যাম আর বেশি কারেন্ট খায় না, তখন কি করে এসএমপিএস কারেন্ট দেওয়াটা স্লো করে দেয়। র্যাম মাদারবোর্ডে আটকানো থাকে, রম মাদারবোর্ডে আটকানো থাকে, সিপিইউ প্রসেসর মাদারবোর্ডে আটকানো থাকে, হিটসিং ফ্যান মাদারবোর্ডে আটকানো থাকে। তো প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদের মাদারবোর্ডেই আমাদের আটকানো থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, একদম কম্পিউটার কম্পোনেন্টসের বেসিক জিনিসগুলো আমি তোমাদের বলে দিলাম। এবং হ্যাঁ, তোমাদের জন্য আমি একটা কোশ্চেন রেখেছি, বলো দেখি না, সিপিইউর কোন অংশে হিসাব নিকাশ করা হয়, সিইউ না এইচডিডি না এএলইউ না র্যাম? অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা অ্যান্সারটা জানিয়ে দিও, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে কোশ্চেন তোমরা লেখো, আমি অবশ্যই তোমাদের ঘরে অ্যান্সার দেবো। একটু হয়তো টাইম লাগতে পারে, বাট অ্যান্সার আমি দেবই। ওকে, সো তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার কোশ্চেন যা পারবে লেখো, কমেন্টে এঙ্গেজ হও, তোমাদের কি দরকার সেগুলো কমেন্টে লেখো, আমি আছি তোমাদের জন্য হাজির, সব সলভ করে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।